अल्हम्दुलिल्लाह इकलाम जिंदा कुराने हकीम हिकमते उलाय जलस्तो कदीम जमीउल इल्म फिल कुराने हकीम तकासरत अन्हु अफहामुर रिजाली बखा कुरआन कलामुल्लाह बशीनु कदीमस्तु मुईनु। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে বলেন, পয়গম্বর আমার, আপনাকে আমি আরশে আজিমের মধ্যে আনেছি খুশি করার জন্য, আপনাকে সন্তুষ্ট করার জন্য। দুনিয়ার সমস্ত পয়গম্বররা আমার বন্ধু, আমাকে মহাব্বত করে, আর আমি আল্লাহ আপনাকে মহাব্বত করি। সুবহানাল্লাহ। মুহাম্মদ হর গজনা গোফতা তানা গোফতা জিবরাইল হর গজনা গোফতা তানা গোফতা রব্বুল জলিল। আমার আল্লাহ ডাক দিয়ে বল, বন্ধু আপনাকে আমি অসন্তুষ্ট করতে চাই না। বন্ধু এবার জাহান্নাম দেখলো, জান্নাতের দ্বারে যাইয়া যাইয়া দেখতেছে বন্ধু কেমন কেমন জানি মনটা বড় খারাপ। বন্ধু ডাক দিয়া বলে, আল্লাহ ডাক দিয়া বলে, ও আমার বন্ধু, তোমাকে আমি তো মন খারাপ করার জন্য আমার বাড়ির মধ্যে দাওয়াত করি নাই, আপনি খুশি করাইয়া আমি আপনাকে আমার বাড়ির থেকে বিদায় দেব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বন্ধু আপনাকে আমি 50 ওয়াক্ত নামাজ দিয়েছি, এটাই ঠিক, কিন্তু আপনার উম্মত যদি 50 ওয়াক্ত না পড়ে 5 ওয়াক্ত নামাজ আমি ফাইনাল করলাম, কিন্তু সওয়াবের ক্ষেত্রে আমি 50 ওয়াক্ত নামাজ নির্ধারণ করে দিলাম। এই রজব মাসে আল্লাহ পাকের পয়গম্বর আল্লাহ তাআলা আরশে আজিমের মধ্যে ডাক দিয়ে নেন। আল্লাহ পাক নিজেই তো কোরআনে কারীমের মধ্যে এমন একটা ঘটনা ঘটাইবেন, নিজেই তো ইরশাদ করেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহু আকবার। মোহাম্মদ হরগজ না গুফতা তানা গুফতা জিবরাইল হরগজ না গুফতা তানা গুফতা রব্বুল জলিল। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ কোনো ওহী না পায় ততক্ষণ মুহাম্মদ পর্যন্ত কিছুই নিজের থেকে বলেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে আসার পরে আল্লাহর রসুলের চাচা আবু জাহেলের সাথে মোলাকাত হয়ে গেল। এবার চাচাকে ডাক দিয়ে বলে, চাচা আপনার কাছে একটা সংবাদ দিতে চাই। আল্লাহ পাক তো আমাকে গত রাত্রে আল্লাহ পাক নিজে আরশে আজিমের মধ্যে নিয়ে গেছে। আল্লাহু আকবার। বলেন, এ মুসলমান ইমানদার, আল্লাহর রসুলের মেরাজকে যারা বিশ্বাস করবে না, আল্লাহর রসুলের মেরাজকে নিয়ে যারা কটূক্তি করবে, আল্লাহর রসুল মেরাজ করছে এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহর রসুলের মেরাজকে যারা অস্বীকার করছে, আল্লাহর রসুলের পিছনে বইরা পইরা যারা নিজের জীবনটারে নষ্ট করছে, তাদের ইহ দুনিয়াও বরবাদ পর দুনিয়াও বরবাদ। এমন আপনার আমার মায়ার নবী আল্লাহর কাছে বলে, ও আল্লাহ তুমি আমাকে যতই দাও আমি খুশি হব না, আমার উম্মতের জন্য আমি হাদিয়া নিয়ে যেতে চাই। সেই হাদিয়াটা হইল 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বন্ধু আপনার সাথে আমি একবার দিদার করছি, আপনার উম্মত যদি দৈনিক 5 বার সিজদা দেয় গো নবী, আপনার উম্মতের সাথে আমি দৈনিক 5 বার কথা বলবো। কিন্তু মুসলমান নামাজ তো পড়ে দূরের কথা, যারা নামাজ পড়ে তাদের সাথে আরো মজা করে। এই জন্য আজকে থেকে ওয়াদা করব, বেঈমান নামাজ পড়ে না, ইমানদার নামাজ পড়ে না। বেঈমান আর মুনাফিকের মধ্যে ইমান আর
ইমানদার আর বেঈমানের মধ্যে পার্থক্য হইল নামাজ। এই জন্য মায়ার নবী আমার উহুদের ময়দানে কান্দে, তায়েফের ময়দানেও কান্দে। কান্দা করে নবীর মায়ায় যদি তোমার একটু মায়া লাগ না, ও গো নবীর উম্মতেরা, হইয়া আজ দিশে হারা। কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনা কে তরাবে ফুলসেরা তুমি জানে। এই জন্য কেমন নবী পাইছো, যেই নবী না হইলে আজকে মুসা পয়গম্বরের সাথে দেখা হইছে, মুসা পয়গম্বর হইতো না। যেই নবী না হইলে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন কুল কায়নাত বানাইতো না। যেই নবীর কারণে আজকে আমি আপনি মসজিদ মাদ্রাসা সব কিছু আমি পাইলাম, ওই নবীর মায়ায় পড়িয়া দেখো দুনিয়ার যত মায়া আছে সব মায়ার মধ্যে স্বার্থ আছে, আমার নবীর আর আল্লাহর ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ নাই। তুকু যাবে সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কৈবুয়াদ নসবত। এই জন্য নবীর আদর্শ জীবন যাপন করো গোলাম। নবীর আদর্শের চাইতে উত্তম আদর্শওয়ালা কেউ নাই। দেখবেন কিছুদিন পরে একবার পুকুরের মধ্যে জীবন বেড়া টুপি ছিল, এখন টুপি লাগায় আমাদেরকে বড় বড়, এবার আমাদেরকে উল্টা তহমত লাগায় আমরা নাকি ধর্ম ব্যবসায়ী। আমরা বলবো যারা সিজন আসলে টুপি লাগায় এদের চেয়ে ধর্ম ব্যবসায়ী আর জমিনে কেউ না।